পার্ক সম্মিলনী নামটা কিন্তু আজকে বিশেষ পরিচয় বহন করে চলেছে। মানুষের অন্তরের পুজো ছিল। আজ তো মনে করি আমাদের মায়ের জাগ্রত দেবী, এই যে আমাদের বেদী, আমাদের যে পুরনো সদস্য তারা তো বলবেই, এবং আজকের যারা হাল ধরে আছে তারাও নিশ্চয়ই উপলব্ধি করে। এক বছর থেকে আমরা এই পুজোর সেক্রেটারি করবো। আচ্ছা, তো সেই দিনটার কথা আজকেও মনে পড়ে। সেটা যতদূর সম্ভব শঙ্করদা আর শ্যামল কাকা দুজনে মিলে আমাকে বলে, তুই এই বছর সেক্রেটারি হলে তুই দেখবি পরের বছর আর তুই বেকার থাকবি। পাক সম্মেলনী কিন্তু শুধু মানে থিম পুজো নয়, পাক সম্মেলনী কিন্তু সাবেকি এবং থিমের মেলবন্ধন। একদম। আমরা কিন্তু বরাবর সাবেকি, আমরা কিন্তু ঠাকুর বরাবর আমাদের একটা যে ঐতিহ্য, আমাদের বেদির ঐতিহ্য, যে যা মানত করে আজ অবধি আমার হয়েছে এবং অনেকের হয়েছে আমাদের বাঙুর পার্কে। তো বাঙুর পার্ক বা বাইরে থেকেও যারা এসে তারা নিজেরা এসেও বলেছে। তো আমরা সেই প্রশাসনিক কারণও নয়, রাস্তার যে মাপ সেটা খুবই ছোট, ন্যারো, এবং আমাদের কি করে না, মানুষের এখন আমরা দেখেছি যখন কোনো বিল্ডিং হচ্ছে বা হচ্ছে রাস্তায় যে শেড, সেটা বাড়ি থেকে অনেকটা বার করে দোকানের যে শেডগুলো, আচ্ছা, সেইগুলোর প্রশাসন কোনো কন্ট্রোল কিন্তু সেটাতে থেকে আমাদের রিজিস্ট্রার সেন্ট্রাল কমিটির সেই অ্যাক্টিভিটিস নেই বা সেই পরিকাঠামো তারা করার চেষ্টাও করে না, বা তারা প্রশাসনকে সেটা জানাবার চেষ্টাও করে না। নমস্কার। কাকা ভাইপো ফিল্মস নিবেদিত ঋষার হৈমন্তিকা আড্ডা সিরিজের আজকের পর্বে আমরা এখন এসে পৌঁছেছি ঋষার অন্যতম জগদ্ধাত্রী পূজা কমিটি পার্ক সম্মিলনীর এই পূজা প্রাঙ্গণে, এবং আমরা সঙ্গে পেয়েছি এই পার্ক সম্মিলনীর একগুচ্ছ কর্মকর্তা এবং সদস্যবৃন্দকে। প্রথমেই আমরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই ক্লাবের একজন অন্যতম প্রবীণ সদস্য, তার থেকে পার্ক সম্মিলনীর যে এই 46 বছরের পথ চলা তার বিষয়ে কিছু জেনে নেব। আপনার পরিচয়টা? আমি সোমনাথ চক্রবর্তী, শঙ্কর চক্রবর্তী নামেই, শঙ্করদা নামেই পরিচিত। আচ্ছা। তো এই পুজোর শুরু থেকে 1980 সালে আমাদের যে পুজো, এই পার্ক সম্মিলনী পুজো, জগদ্ধাত্রী পুজো যে শুরু হয়, এই পুজোর আমি অন্যতম একজন সদস্য। অনেক সদস্য আজকে আমাদের মধ্যে নেই, যারা আছেন অনেকেই উপস্থিত নেই। অনিচ্ছাকৃত অনুপস্থিতির জন্য আমি না 100 বার মানে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, তো আমাদের যে তখনকার যে গ্রুপ ছিল, বড় ছোট সবাই মিলে যে উদ্যোগ নিয়েছিলাম, সেই উদ্যোগেই আজকের এই সদস্য যারা আছেন তারা আজকে সেই পতাকা বহন করে নিয়ে যাচ্ছে বলতে পারি। এবং আমরা কৃতজ্ঞ, আমরা সিনিয়ররা কৃতজ্ঞ এদের কাছে, যে উত্তরোত্তর প্রতিদিন প্রতি বছর এরা সব মানুষের কাছে, রিষ্টাবাসীর কাছে, হুগলি জেলার এই যে ঐতিহ্য জগদ্ধাত্রী পুজো, চন্দননগরের পরে আমাদের রিষ্টার পুজো, রিষ্টার পুজোর যে প্রথা, ট্র্যাডিশান, এটাকে নিয়ে যাওয়া। একদমই তাই। মানে আপনারা যারা এই অঞ্চলের অনেক দিন ধরে বাসিন্দা, আপনারা যারা রয়েছেন, তারা এই পার্ক সম্মিলনী বাঙুর পার্কের বুকে আপনারা যে বীজটা বপন করেছিলেন, এখনকার যারা জেনারেশন, যারা আগামী দিনে সেইটাকে একটা মহিরুহ হিসেবে পরিণত করতে তারা এগিয়ে এসেছে। অবশ্যই। তো পার্ক সম্মিলনীর যে এই যে 46তম বর্ষ বোধ হয় এই বছর, তো এই 46 বছরে আপনারা যেভাবে পুজোটা শুরু করেছিলেন আর এখন পুজোর যে জৌলুসটা যেভাবে বেড়েছে, সেই যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করেছেন, বা আপনারা যারা আপনার আনুষঙ্গিক যারা আরও ছিলেন সেই সময়, সেই পরিবর্তনটা কিভাবে দেখেছেন আপনি? এই পরিবর্তন তো আমাদের কাছে খুবই, এদের উদ্যোগ খুবই প্রশংসনীয়, এবং রিষ্টাবাসী পার্ক সম্মিলনীকে একটা সম্মানজনক পুরস্কৃত তো করেই অবশ্যই, সেটা তো আমরা, এবং মানুষের ভালোবাসা, বড় পুরস্কার আর কিছু হতে পারে না। পার্ক সম্মিলনী নামটা কিন্তু আজকে বিশেষ পরিচয় বহন করে চলেছে। এবং আমরা যখন পুজোটা শুরু করেছিলাম, আমাদের প্রতিমা এসেছিল চন্দননগর,
তারপরে কৃষ্ণনগর, উত্তরপাড়া, কুমারটুলি, খুব সম্ভবত নেপাল পাল। এখন আচ্ছা। তো এরা তো সেই আগে 20 বছর হবে না, 20 বছর প্রায় হয়ে গেল। মোহনবাসী রুদ্রপালের ঠাকুর আমাদের কাছে এখানে প্রতিমা আসছে। আচ্ছা, এখন তার ছেলে এখন কালাচাঁদ এখন কালাচাঁদ। হ্যাঁ, তো ওই স্টুডিও থেকেই ওই ওখান সেই থেকে ধারাটা ওইভাবেই এরাই বহন চলেছে। করে নিয়ে চলেছে। আলোকসজ্জা তো মানুষ দেখছেন, জানছেন। একদমই তাই। এবং আমরা সকলেই জানি যে রিষড়া পার্ক সম্মিলনী, রিষড়া জগদ্ধাত্রী পুজোর যে একটা পরিব্যাপ্তি, তার মধ্যে বিশেষ করে মাতৃ প্রতিমার জন্য সুবিখ্যাত। এবং সকলে জানি যে অবশ্যই, অবশ্যই। রিষড়ায় যারা ঠাকুর দেখতে আসে, যারা জগদ্ধাত্রী উৎসবে আসে, তাদের কাছে একটা বিশেষ মানে লক্ষ্যই থাকে যে আমরা পার্ক সম্মিলনীর মাতৃ প্রতিমা দর্শন করতে যাব। অবশ্যই এটা এবং সার্বিকভাবেই তারা প্রতি বছরই একটা সেরা উপহার দেওয়ার চেষ্টা করে। ঠিক ঠিক ঠিক। তো আপনাদের সময় পুজোটা যদি মানে যারা আমরা সেই সময় হয়তো অনেক ছোট ছিলাম, বা যারা সেইভাবে পুজোর মধ্যে সেইভাবে ঢুকতে পারেনি, যারা, তাদেরকে যদি বলেন যে সেই সময় পুজোটা কীরকম ছিল? সেই আন্তরিকতা আমাদের সময়, আজকের যে জৌলস যেটাকে বলছেন, আর্থিক বলুন, মানুষের অন্তরের পুজো ছিল, আজও আছে। কিন্তু তখন আমাদের সীমিত ক্ষমতার মধ্যে, একদমই তাই। এখন এখানে বাসিন্দা বেড়েছে, সদস্য সংখ্যা বেড়েছে, এবং আমরা যারা ওতপ্রোতভাবে এই পুজোর সঙ্গে যারা জড়িয়ে ছিলাম, আজও আছি, তো তাদের যে সামর্থ্য ছিল, তাদের থেকে আজকের এদের উদ্যোগ, এদের প্রচেষ্টা অনেক বেশি। এই প্রচেষ্টায় উত্তরোত্তর তো বৃদ্ধি পাচ্ছে, একদম। সেই পুজোর শ্রীবৃদ্ধি হচ্ছে। আর আমি তো মনে করি আমাদের মায়ের জাগ্রত দেবী, আচ্ছা। এই যে আমাদের বেদী, আমাদের যে পুরনো সদস্য তারা তো বলবেই, এবং আজকের যারা হাল ধরে আছে একদম। তারাও নিশ্চয়ই উপলব্ধি করে যে আমরা মায়ের কাছে যে প্রার্থনা করি, মনের অন্তরের ইচ্ছার প্রকাশ করি, যে মা মনের, আমাদের এটা আশা পূর্ণ হয়। একদমই, মানে মায়ের যে একদম। জাগ্রত রূপ, আমরা মায়ের অবশ্যই। যে মাতৃ প্রতিমার হ্যাঁ। মাধ্যমে আমরা এখানে তাকে যে এই 5টা দিনের জন্য পাই বটে, হ্যাঁ। কিন্তু সারা বছরই মা যেন আমাদের আগলে রেখেছেন। অবশ্যই। এবং আমি আপনার কাছে আসবো, আপনার পরিচয়টা যদি। আমার নাম অনিমেষ দাশগুপ্ত। আমি দীর্ঘদিন এই পার্ক সম্মেলনীর সদস্য। আচ্ছা, আর শঙ্করদার হাত ধরেই আমার পুজোতে আসা। বেশ বেশ। হ্যাঁ, উনি যেটা এবং- বলছিলেন যে হ্যাঁ। প্রথাটা যেভাবে বহন করেছেন, তো ঠিক। মায়ের যে রূপ এবং তার যে জাগ্রত থাকার যে একটা ব্যাপারটা উনি বলছিলেন যে, এইটাই আমি বলি যে হ্যাঁ। আমাদের প্রথম যখন আমি পুজোতে আসার আগে আর কি, শঙ্করদা এবং তাদের বন্ধুবান্ধব যারা আমাদের সিনিয়র মেম্বাররা রয়েছেন, তারা বলেছিল অনিমেষ তুই তো কিছু সেরকমভাবে এখনও এস্টাবলিশড হয়ে আসনি। আমি বললাম না, পাইনি। বললো 1 বছর তোকে আমরা এই পুজোর সেক্রেটারি করবো। আচ্ছা, তো সেই দিনটার কথা আজকেও মনে পড়ে। সেটা যতদূর সম্ভব শঙ্করদা আর শ্যামল কাকা দুজনে মিলে আমাকে বলে, তুই এই বছর সেক্রেটারি হলে তুই দেখবি পরের বছর আর তুই বেকার থাকবি না, আচ্ছা, তুই একটা ভালো জীবনযাপনের মধ্যে থেকে শুরু হবে তোর লাইফ, এবং তোর জার্নিটা দেখবি অনেক ভালো হয়ে যাবে। যাই হোক, সেইটাই কিন্তু হয়েছে। সেই বছর আমাকে সেক্রেটারি করে, তখন খুবই ছোট। তো আমার সেই সময় এই বিশ্বাসও ছিল না, বা এই ধারণাও ছিল না যে এটা এরকমভাবে হতে পারে। দীর্ঘ বছর আজকে পেরিয়ে এসছে পার্ক সম্মেলনী, আজকে 47 বছর হতে চলেছে। তো এইটা আজকে উপলব্ধি করছি যে আজকে সিনিয়ররা যে কথাটা বলেছিল, এটা কিন্তু সত্যি অক্ষরে অক্ষরে মিলে গেছে। যে আজকে এই বেদিতে ছুঁয়ে বা মাকে যা জানিয়েছি, সম্পূর্ণটা পেয়েছি, তার থেকে অনেক 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 বেশি পেয়েছি। তো এই যে আস্থা, বিশ্বাস এবং আধ্যাত্মিক জায়গাটা তো অবশ্যই পুজোর উৎসবের পাশাপাশি রয়েছে পার্ক সম্মেলনীতে। এছাড়াও আপনারা যারা সদস্যবৃন্দ রয়েছেন, তাদের কাছে আমার প্রশ্ন থাকবে যে পার্ক সম্মেলনী তো শুধুমাত্র জগদ্ধাত্রী উৎসব কেন্দ্রিক নয়, না, সামাজিক কারণ একটা প্রকল্প- সামাজিক সংগঠন। অবশ্যই। সেই নিয়ে সারা বছরের আপনাদের কি কি পরিকল্পনা থাকে? সেটা হ্যাঁ, এরা বলবে। আচ্ছা, খেলাধুলাও হয়। আচ্ছা, বিভিন্ন দান, মানে আমাদের আর্থিক সাহায্য করা হয়।
ধান করা হয়, আচ্ছা। কারো বিবাহিত, কারোর বিয়ে থাকলে গরিবের আটকালি, আচ্ছা। সেগুলোতে আমরা এ করি। মানে সমস্ত সাধ্যমতো আমরা সামাজিক যে পদক্ষেপগুলো সেগুলো আমরা আপনারা চেষ্টা সমান- করি মানুষের পাশে থাকা। আমরা এটা কিন্তু পেয়েছি সিনিয়রদের। আচ্ছা আমাদের মনে আছে, আমি তখন অনেক ছোট, এখন যেই বাঙুর পার্ক, তখন সেই বাঙুর পার্ক ছিল না। বাঙুর পার্কে তখন লাইটও ছিল না, অন্ধকার। তখন এই সিনিয়ররাই উদ্যোগ নিয়ে পুরো পোস্টে পুরো ক্লাব টিউবলাইট করা পুরো আমরা পুরো এটা পাক বাঙুর পাড় সম্মেলনই করেছে। পাক আর এবং সম্মেলনী। পাক সম্মেলনী সিনিয়রদের উদ্যোগ বলতে তখন পুরো- কিন্তু ইনকাম ছিল না সেরকম মানুষের, কিন্তু যতটুকু পেরেছিল তারা নিজের বাড়ির সংসার খরচা বাঁচিয়ে এই মানুষের কাছে আমরা গেছিলাম। তারা বাঙুর পার্কে টিউবলাইট প্রথম রিস্টাতে লাগানো হয়, বেশ। সেটা হচ্ছে এই পাক সম্মেলনের হাত ধরে একদম। বাঙুর পার্কে। হুম তো এই তো রইলো পুরনো কথা, যেগুলো সত্যি মানে পার্ক সম্মিলনীকে পার্ক সম্মিলনী হিসেবে পরিচয় দিয়েছে এবং সম্মিলিত শুধু- উদ্যোগ। একদমই, যে সম্মিলনীর কথাটার মধ্যে যে একদম, সম্মিলিত একদম, একদম। উদ্যোগের কথা আপনি বললেন, অবশ্যই সেটা তারা যথাযথভাবে তার পরিচয় দিয়েছে। তো পার্ক সম্মিলনীর জগদ্ধাত্রী পুজো আরও একটি বিশেষ ব্যাপারের জন্য প্রখ্যাত, সেটা হচ্ছে শোভাযাত্রা। এবং পার্ক সম্মিলনীর শোভাযাত্রার আলোকসজ্জা বিগত বেশ কয়েক বছর ধরে রিষড়ার মানুষের মন কেড়েছে এবং আপামর রিষড়াবাসী শুধুই নয়, যারা দূর দূরান্ত থেকে আসেন শোভাযাত্রা দেখতে, তারা অবশ্যই মুখিয়ে থাকে যে কখন পার্ক সম্মিলনীর শোভাযাত্রা আমরা দেখব। তো সেই যে আপনারা যারা পুরনো রয়েছেন তারা বলতে পারবেন যে শোভাযাত্রায় আলোকসজ্জার যে একটা আমূল পরিবর্তন আগের থেকে এখন হয়েছে, সেইটা আপনি যদি একটু বলেন যে আগে কি রকম ধরনের শোভাযাত্রা হতো। আগে আমাদের তো রিষড়ার রাস্তার পরিসর একদমই চন্দননগরে না, ওর মতো নয়। যেভাবে আলোকসজ্জা দিয়ে যায় সেইভাবে তো আমাদের এই রিষড়া অঞ্চলে হয় না। তো প্রথমত তখন আমরা আঞ্চলিক যেসব ইলেকট্রিশিয়ান ছিলেন সেই সবগুলো করতাম। তারপরে আমরা গঙ্গার ওপারে যাই, কলকাতা থেকে আসতো ঘোড়ার গাড়ি, আচ্ছা এইভাবে চন্দননগরে পৌঁছলাম। আর্থিক স্থিতির ওপর একদম আমাদের প্রতিবেশী বাসিন্দা সভ্য মানুষের সহযোগিতা ছাড়া তো এগোয় না। তো সেই জায়গা থেকে আমরা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে আর্থিক সঙ্গতি। আমরা চন্দননগর গেছি, এখন আমাদের তো এরা বলতে পারবে যে আরও কত ভালো করা যায়। এখন আপনারা দেখেছেন হয়তো যে এরা যে বাদ্যযন্ত্রটা আনে, যেসব ধামসা মাদল যেভাবে আসে এবং সংস্কৃতি কৃষ্টি গ্রামীণ আদিবাসী এই সবগুলো নিয়ে যে প্রচেষ্টাটা এরা যে করে যাচ্ছে, এটা সত্যিই মুগ্ধকর। তো এতক্ষণ তো আমরা শুনলাম যে পার্ক সম্মিলনীর 46 বছরের পথ চলা এবং তার আগের যে পার্ক সম্মিলনী কেমন ছিল এবং তার সামাজিক কী কী অবদান রয়েছে এগুলো। তো এইবারে যদি আমরা আসি যে এই যে 46তম বর্ষ, এই 46তম বর্ষে পার্ক সম্মিলনী রিষড়ার মানুষ তথা জগদ্ধাত্রী উৎসবে যারা যারা আসছেন বাইরে থেকে তাকে কি উপহার দিতে চলেছে। পাক সম্মিলনী, প্রথমে একটা কথা বলে রাখি আমি, পাক সম্মিলনী কিন্তু শুধু মানে থিম পুজো নয়, পাক সম্মিলনী কিন্তু সাবেকি এবং থিমের মেলবন্ধন। একদম আমরা কিন্তু বরাবর সাবেকি, আমরা কিন্তু ঠাকুর বরাবর আমাদের একটা যে ঐতিহ্য, আমাদের বেদির ঐতিহ্য, যে যা মানত করে আজ অবধি আমার হয়েছে এবং অনেকের হয়েছে আমাদের বাঙুর পার্কে। তো বাঙুর পার্ক বা বাইরে থেকেও যারা এসে তারা নিজেরা এসেও বলেছে। তো আমরা সেই ঠাকুরটাকে আমরা কিন্তু বরাবরই থিমের সাথে গুলিয়ে ফেলিনি, আমরা সাবেকিটাই রেখে গেছি। আচ্ছা, আমরা যাতে সাবেকি মানে থিম যাই চেঞ্জ হতে থেকেছে, ঠাকুরে কিন্তু আমরা কোনো কম্প্রোমাইজ করিনি। এবছরও সেরকমই আমরা থিমেই আছি। আচ্ছা থিমের সাথে আমাদের ঠাকুর কিন্তু সেই সাবেকি। আচ্ছা আমরা ঠাকুরের প্রতিমায় কোনো চেঞ্জেস আমরা কিছু করি না, এবং এটা একটা ভেতরের বলুন মানে একটা ইচ্ছা আবেগ একদম। বলুন বা ঠিক আছে, এই যে আধ্যাত্মিক জায়গাটা উনি আধ্যাত্মিক বলছিলেন একদম। যে বিশ্বাসের জায়গাটা রয়ে গেছে, এই বিশ্বাসের জায়গাটাকে কেউ সেখানে কিছু কেউ- করতে পারবে না। একদম, যে মাকে মায়ের মতো করে পাওয়া। একদম একদম আমরা মায়ের রূপ নিয়ে কোনো কিছু, হ্যাঁ, শিল্পের জায়গায় থাকবে, শিল্প সত্তা থাকবে, এবং শিল্প এবং আভিজাত্য দুটো মেলবন্ধনে বেশ, পাক বেশ। সম্মেলন। একদম এবং যার জন্য আমরা কি করি যে আমাদের যে ঠাকুর ঘরটা আছে ওটা যে কোনো শিল্পী যখনই কোনো কাজ করে তাকে আমরা বলে দিই যে ঠাকুর ঘরটা আমাদের সাবেকি থাকবে, আচ্ছা। তারপরে আপনি আপনার থিমের কাজ বা যা কাজটা করার করবেন। মানে পুজোটা আধ্যাত্মিকভাবেই হবে। জায়গাটা আধ্যাত্মিক যেটা রাখতে বেশ হবে। বেশ। তো এবছর শিল্প ভাবনায় কে আছেন পাক সম্মেলনে?
এবছর আমাদের শিল্প ভাবনায় রয়েছে মলয় শুভময়, আচ্ছা ওনাদের হাত ধরেই আমাদের মণ্ডপ, এবং আমাদের প্রতিমা শিল্পী রয়েছেন কালাচাঁদ রুদ্রপাল, প্রতিবারের মতো। আর আমাদের আলোকসজ্জায় রয়েছেন হচ্ছে নিত্যানন্দ ইলেকট্রিক এবং তার সাথে কাঞ্চন ইলেকট্রিক। আচ্ছা দুটো মেলবন্ধনে আমাদের আলোকসজ্জাটা হচ্ছে। আচ্ছা। কিছু চমক রয়েছে আচ্ছা আলোকসজ্জাতে, আচ্ছা, বেশ। সেটা ধীরে ধীরে প্রকাশ। তাহলে তাহলে এই 46তম বর্ষে পার্ক সম্মিলনী আলোকসজ্জায় বেশ কিছু চমক নিয়ে আসছে। আলোকসজ্জা, আচ্ছা মণ্ডপ আচ্ছা এবং প্রসেশন, আমাদের যে শোভাযাত্রাও যেটা হচ্ছে সেটাতেও কিছু বাদ্যযন্ত্র থাকবে, যেগুলো একটা চমক দরকার। মানে এমন কিছু যা রিসরার মানুষ আগে দেখেন রিসাতে এটা প্রথম আসছে। বেশ, তাহলে অবশ্যই আমাদের মুখিয়ে থাকতে হবে 4 নভেম্বরের জন্য, যে পার্ক সম্মিলনী তার 46তম বর্ষে কি উপহার দিতে চলেছে। দেখুন, আরেকটা কথা আমি বলে রাখছি, আলোকসজ্জা নিয়ে আমরা মানে বিগত বছরের দ্বারায় আমরা চন্দননগর, মানে আমাদের বাপি ইলেকট্রিক করতো টিটাগড়, ঠিক আছে, তারাই করে আসছে, এবং সেখানে কি আমরা চন্দননগরের সাথে আলোকসজ্জায় কম্পিট একদমই, আমি এই জায়গাতে আসতামই যখন এই কথাটা তুললেন আপনি, যে আমরা যারা রিসরার জগদ্ধাত্রী পুজো নিয়ে আলোচনা করি সবসময় একটা কথাই উঠে আসে, এবং আমি অন্যান্য ক্লাব অধিকর্তা যারা ছিলেন তাদের সঙ্গে কথাতে এই কথাগুলো এসছে, যে রিসরায় শোভাযাত্রাতে বেশ কিছু লজিস্টিক্যাল প্রবলেম রয়েছে, যে রাস্তা ছোট, তার ইত্যাদি, এবং সেই জায়গায় আমরা দেখেছি যে বিগত বছর বেশ কিছু ক্লাব কমিটি তাদের শোভাযাত্রা পুরো কমপ্লিট করতে পারেনি। তাদের লাইট, যেমন আমরা অনাথ আশ্রম তরুণ দলের সঙ্গে কথা বলেছি, যাদের আগের বছর লাইট খুলে ফেলতে হয়েছে, এবং আমরা জানি পার্ক সম্মিলনীরও কিরম কিছু ঘটনা ঘটেছে। আমাদের পুরোটা না, আমাদের কিছুটা পার্ট খুলতে হয়েছিল রাস্তার জন্য। আচ্ছা আচ্ছা, সেটা তো মানে সেটা তো একদম কনস্ট্যান্ট, সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, তো সেটার প্রশাসনিক মধ্যে কারণে। দিয়েই আমাদেরকে আচ্ছা। কাজ করতে হবে। আচ্ছা। শুধু প্রশাসনিক কারণও নয়, রাস্তার যে মাপ সেটা খুবই ছোট, ন্যারো, এবং আমাদের কি করে না, মানুষের এখন আমরা দেখেছি যখন কোনো বিল্ডিং হচ্ছে বা হচ্ছে, রাস্তায় যে শেড, সেটা বাড়ি থেকে অনেকটা বার করে দোকানের যে শেডগুলো, আচ্ছা, সেইগুলোর প্রশাসন কোনো কন্ট্রোল কিন্তু সেটাতে নেই। সেন্ট্রাল কমিটির কন্ট্রোল নেই, প্রশাসনের যথেষ্ট কন্ট্রোল আছে, যেটা হচ্ছে প্রশাসন জানতে পারে না সেন্ট্রাল কমিটির কিছু ত্রুটির দ্বারা। সেন্ট্রাল কমিটি আমাদের এখানে আছে, কিন্তু আজকে আমরা চন্দননগরের যে সেন্ট্রাল কমিটি শুনি, তাদের কাজ বা তাদের প্রতিপত্ত সে আলাদা রকম, তারা প্রশাসনের সাথে মিলেমিশে কাজ করে, এবং আমার এটা মানে খুব খারাপ লাগছে, রিসরায় থেকে আমাদের রিসরার সেন্ট্রাল কমিটির সেই অ্যাক্টিভিটিস নেই, বা সেই পরিকাঠামো তারা করার চেষ্টাও করে না, বা তারা প্রশাসনকে সেটা জানাবার চেষ্টাও করে না। তারা কেন করে না, কী কারণে করে না, সেটা সত্যিই আমাদের খুব লজ্জা লাগছে যে আমরা রিসরাবাসী হই, যে এটা সেন্ট্রাল কমিটির দায়িত্ব নিয়ে দেখা উচিত, যে পুজো তো আমরা করব, অবশ্যই করব, কিন্তু সেন্ট্রাল কমিটির একটা দায়িত্ব আছে প্রত্যেকটা পুজো কমিটিতে গিয়ে তাদেরকে ওয়াকিবহাল করা, যে এই রাস্তার এই প্রবলেমসগুলো আছে, আপনারা একটু কি করবো, আমাদের রিক্সা তো বাড়াবার বা কমাবার না, রাস্তা তো চওড়া করা যাবে না, সেরকমই থাকবে একদম। সেইটা যাতে সেন্ট্রাল কমিটির দায়িত্ব নিয়ে এবং প্রত্যেকটা কমিটিতে এসে, যে না আমরা আপনাদের সাথে আছি, যে কোনো অসুবিধা বা সুবিধা যাই হোক না কেন আমরা সেটা আপনাদের সাথে মেটাবো। কিন্তু এবছর সিএসসি কিছু সদর্থক ভূমিকা নিয়েছে, অবশ্যই সিএসসি নিয়েছে, প্রশাসন নিয়েছে, কর্পোরেশন নিয়েছে, বা আমাদের মিউনিসিপ্যালিটি নিয়েছে, কিন্তু আমাদের সেন্ট্রাল কমিটির এটা আমাদের ভূমিকা আরো জোরদার হওয়া দরকার, অ্যাক্টিভ হওয়া উচিত, যেটা সেন্ট্রাল কমিটি আমার মনে হয় সেই অ্যাক্টিভিটি নেই। একদমই, মানে উনি যেটা বলছিলেন শঙ্করবাবু, যে আমাদের রিসরার জগদ্ধাত্রী পুজো যখন আজ থেকে প্রায় 40-50 বছর আগে যেভাবে হয়েছে, তখন স্বল্প পরিসরে মানুষ পুজো করতে পারত, কিন্তু এখন রিসরার জগদ্ধাত্রী পুজোর যে ব্যাপ্তি বেড়েছে এবং যে খরচটা বেড়েছে, সেটা যেটা অন্যান্য ক্লাব কর্তারাও বলেছেন, যে শুধুমাত্র মেম্বারশিপের পয়সায় আর পুজো করা সম্ভব হচ্ছে না। দেখুন, একটা কথা বলছি, প্রথম কথা, আমাদের রিসরাতে মানে পুজোটা হয় হচ্ছে শুধু পকেট থেকে, মানে মেম্বারশিপ দিয়ে পুজো হয়। আমাদের রিসরাতে না কোনো কর্পোরেট আছে, না ব্র্যান্ডিং আছে, না সেরকম প্রচার আছে, আমাদের রিসরাতে কিন্তু পুরো পকেট থেকে পুজো। তো সেই জন্য, এবং আমি এটা দেখে যেটা বোঝা, মানে আমরা যেটা ফিল করেছি, আমরা যেটা ফিল করছি সেটা হচ্ছে আগামী 5 বছর বলুন বা 7 বছর বলুন, পুজোর যে লেভেল যাবে, যে জৌলস বাড়ছে এবং যা কম্পিটিশন বাড়ছে,
সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেই বাজেটটা কতটা কোপ আপ করাতে পারবো যদি বড় কর্পোরেট বড় মানে পুজো মানে উদ্যোক্তারা যদি না আগে আসে, সামনে আসে। সেখানে ঘাটতিটা কোন দিক থেকে হচ্ছে বলবো? ঘাটতিটা দেখুন, মেন হচ্ছে ফান্ড। আজকে কর্পোরেট আসলে ব্র্যান্ডিং আসবে না মানে কর্পোরেট আসছে না কেন? দেখুন প্রচার নেই। যে আপনি বললেন যে রিসরাতে কর্পোরেট ব্র্যান্ডিং এগুলো হচ্ছে না, কর্পোরেট আসতে চাইছে না, তো এইখানে খামতিটা কোন দিক থেকে থাকছে বলে আপনার মনে হয়? যে ক্লাবের দিক থেকে থাকছে, বা সেন্ট্রাল কমিটি, না প্রশাসন, মানে নাকি কোন দিকটা? দেখুন খামতিটা বলতে এই যে কর্পোরেট আসছে না, রিসরায় যে এত বড় একটা পুজো হয়, তাদের সেই নলেজটা বা তাদের সেই জ্ঞান বা এখনো তারা জানেই না যে রিসরায় এই লেভেলের বা এত বড় লেভেলের। আফটার আপনি বলতে পারেন বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলে যে জগদ্ধাত্রী পুজোতে আফটার চন্দননগর রিসরা, মানে সেকেন্ড পজিশনে আমরা বিলং করি। তো সেইটা কিন্তু এখনো অনেক জায়গায় অনেক কর্পোরেট অনেক ব্র্যান্ড হাউস এখনো জানেই না। কারণ কি, আমাদের এখান থেকে কোনো প্রচার নেই। আপনি এটাও ঠিক বলছেন, আমাদের সেন্ট্রাল কমিটি জাস্ট অনেক দিন আগে ফর্ম হয়েছিল, বাট তারা বাস্তবায়িত করতে পারেনি। আবার একটা নতুন উদ্যোগ নিয়েছে, দেখা যাক কি করতে পারে। এবং প্রশাসনেরও যে উদ্যোগটা থাকা উচিত যে আমরা এটাকে আরো, প্রশাসন বলতে মানে আমি সব মিলিয়ে বলছি যে আমরা আরো এটাকে আরো কিভাবে হাইলাইট করা যায় রিসার পুজোতে। তো এবছর চেষ্টা চলছে। কারণ দেখুন আজকে যেমন কলকাতা দুর্গাপুজো একটা বেঙ্গলের জিডিপিতে মানে অনেকটা বিশাল জায়গায় ইন্টারন্যাশনাল, এবং কলকাতা বেঙ্গলের জিডিপিতে একটা বৃহত্তম কন্ট্রিবিউশন করে, একদমই তাই। সেরকম চন্দননগরও করে, সেরকম রিসরাও করে। রিসরাতে কিন্তু ছোট নয়, কারণ রিসরাতে 108খানা জগদ্ধাত্রী পুজো হয়, তার মধ্যে 97 কিন্তু পারমিটেড পুজো, এবং আমি আপনাকে বলতে পারি মানে 60-র ওপরে আছে যারা বিগ বাজেট পুজো। এবং ফুটফলের ব্যাপারটা নিয়ে ফুটফল আপনি এখানে আন্ডারস্ট্যান্ডিং আছে। হ্যাঁ, এখানে ফুটফল নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বলতে আমি বলে দিচ্ছি, এখানে যদি আপনি দেখেন এই 4 দিন, এবার তো 5 দিন, এবার তো 5 দিনের যে এই পুজোতে মোটামুটি রিসরাতে 12 থেকে 15 লাখের ফুটফল হয়, লোকের সমাগম হয় এখানটা। মানে আপনি বলছেন যে প্রচারের কোনো খামতি রয়ে যাচ্ছে, যে জন্য কর্পোরেটরা এগুলো জানতে পারছে না। একদমই বাস্তব। আমার মনে হয় আগামী দিনে সেগুলো, সেই জায়গাগুলো এইভাবেই আলোচনার মাধ্যমে বেরিয়ে আসবে, এবং সমস্ত ক্লাব কমিটি, কেন্দ্রীয় কমিটি এবং প্রশাসন তাদের যৌথ উদ্যোগে আমরা রিসরার পুজোকে আরও বড় করে তুলতে পারবো। কারণ আমরা যেটা দেখেছি যে বিগত বছরগুলোর ন্যায় যত বছর এগোচ্ছে তত রিসরার পুজো কিন্তু বড় হচ্ছে। একদম। রিসরার জনসংখ্যাও যেভাবে বাড়ছে, রিসরার পুজোর যে জৌলুস সেটাও বাড়ছে। সেই জায়গা থেকে একটা ছোট প্রশ্ন আমার থাকবে যে বাঙুর পার্ক এলাকায় যদি আমরা ধরি, যে প্রতি বছর জনসংখ্যার নিরিখে কিন্তু জনসংখ্যা বাড়ছে, এবং বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে আসছেন, বসবাস করছেন। সেই ক্ষেত্রে কি তাদের পুজোতে অংশগ্রহণ এবং তাদের যে আবেগ, সেইখানে কি কোথাও খামতি রয়ে যাচ্ছে, যে জন্য জনসংখ্যা বাড়ার কারণেও পুজোর জৌলুসটা বাড়ছে না বা কন্ট্রিবিউশন বাড়ছে না? আমি যদি অর্থনৈতিকভাবে বলি, সমগ্র রিসরাকে নিয়ে বলছি না, পাক সম্মেলনীতে আমাদের বিভিন্ন ভাষাভাষীর মানুষ আমাদের মেম্বার, এবং তারা অ্যাক্টিভভাবে আমাদের সাথে থাকেন। সে যে কোনো ভাষার হোক বা যে কোনো ধর্মের হোক, সবাই কিন্তু আমাদের পাক সম্মেলনীতে আছেন, এবং তারা মানে স্বতঃস্ফূর্তভাবে আছেন, এবং তারা এই পুজোর 1 বছর অপেক্ষা করে থাকে কবে জগদ্ধাত্রী পুজো আসবে, কবে আমরা সবাই মিলে একসাথে আনন্দ করব বা মায়ের আরাধনা করব। মানে এটা কিন্তু পাক সম্মেলনীতে আছে। খুবই একটি প্রশংসনীয় ব্যাপার আপনি বললেন, কারণ তারাও তো রিসরাবাসী, এবং রিসরাবাসী হিসেবে তাদের যে ইনভলভমেন্টটা আমার মনে হয় রিসরার পুজোকে আরো বড় করে তুলতে পারে। আরেকটা কথা বলতে চাই, এই যে আমরা বলি রিসরা দ্বিতীয়, রিসরাকে আরো হাইলাইট করতে গেলে চন্দননগর কিন্তু জগদ্ধাত্রী পুজোতে নাম, চন্দননগর সব ব্র্যান্ড চেনে, কলকাতার সব কর্পোরেটরা চেনে, বাইরের কর্পোরেটরাও আছে। চন্দননগর কিন্তু একা নয়। হ্যাঁ, একদমই তাই। এটা কিন্তু ভদ্রেশ্বর, মানকুণ্ডু, চন্দননগর, এই পার্টটা নিয়ে কিন্তু চন্দননগর, সেটা কিন্তু অনেক বড় জায়গা। বাট ওয়্যারেজ রিসরা শুধু রিসরাতে, এখন আস্তে আস্তে শ্রীরামপুরেও চালু হচ্ছে পুজো, ছোট ছোট পুজো আছে, কিন্তু সেই লেভেল আমাদের সাথে যদি একটা কম্প্যাক্ট 2-3টে ধরুন কোন্নগর, রিসরা, শ্রীরামপুর, এই যে চত্বর এটাতে যদি হতো, তাহলে হয়তো আমার মনে হয় আরো বেটার জায়গায় বা আরো বৃহত্তম জায়গায় আমরা যেতে পারি। আর একটা জিনিস আছে যেটা আমার মনে হয়, যে পুজোতে যখন বড় বড় শিল্পীরা আসবেন, মানে বড় শিল্পী বলতে এই যে আমাদের প্যান্ডেল হচ্ছে
বা বিভিন্ন রিসরা এবছর প্রচুর বড় বড় শিল্পীরা প্যান্ডেল করছে। একদমই তাই। তো যখন এই বড় বড় শিল্পীরা এসে প্যান্ডেল করবে, অনায়াসে প্রচারের একটা দিক কিন্তু একদমই তাই, ঠিক তৈরি কথা, হবে। ঠিক কথা। কলকাতার শিল্পী যারা কলকাতার আসছেন শিল্পীরা তাদের হাত ধরে কিন্তু পুজোর একটা প্রচারের দিকে আস্তে একদম। আস্তে এগোবে। হয়তো একটু সময় লাগবে, কিন্তু খুব দেরি নেই কিন্তু এই প্রচারের দিকে এগোবে। একদম একদম। হ্যাঁ, আমি একদম। যেমন হয়েছে প্রচেষ্টাটা শুরু হয়েছে। হ্যাঁ বল। বলছি, আমাদের রিক্সার ক্লাবগুলো যেমন উদ্যোগী যে রিক্সা প্রচার পাক, আমি চাইবো আমাদের যারা সরকারি কর্মচারী বা সরকারি দপ্তররা যারা রয়েছেন বা মিউনিসিপ্যালিটি প্রশাসন, এরাও যদি আমাদের একটু উদ্যোগ দেয় যে হ্যাঁ এই রিক্সাকে আমরা প্রচারের আলোতে আনবো, একদম। তাহলে আমার মনে হয় প্রচারটা আরও তাড়াতাড়ি হবে। 100 বার আমি ওইটাই বললাম যে আমরা শুধুমাত্র ক্লাব সংগঠন সদস্যরা একা চাইলে হবে না, এখানে প্রশাসন, কেন্দ্রীয় কমিটি, ক্লাব এবং আপামর রিসরাবাসী, কারণ আমরা জানি এখন হাতে সবারই ফোন থাকে, তো সোশ্যাল মিডিয়ার যুগে প্রচার বাড়ানোটা এমন কোনো কঠিন ব্যাপার নয়। আমার মনে হয় আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন বা যারা আগামী দিনে রিসরায় পুজো দেখতে আসবেন, আপনারাও পারবেন চাইলে যে রিসরার পুজোকে আপনাদের ফোনের মাধ্যমেই বিশ্বের দরবারে পৌঁছে দিতে। একদম, এটা আমাদের সবার কাছে আবেদন থাকবে। কারণ আমাদের এই যে উদ্যোগ, এটার পিছনে মেন কারণটাই এটা। আমিও একজন রিসরাবাসী, আমি রিসরায় থাকি, এবং আমার মনে হয় যে এইভাবে রিসরার পুজোর কথা যদি বাইরের আরও 4টে লোক জানে, তাহলে তাদের কানাকানি আরও 10টা লোক জানবে এবং তারা রিসরার পুজো দেখতে আসবে, এবং সেইভাবে ফুটফল বাড়লে তবেই কর্পোরেট আসবে এবং রিসরার পুজো বিশ্ব দরবারে পৌঁছবে। এবং আরেকটা পয়েন্ট আমি অ্যাড করতে চাই, আমাদের এখানে কম্পিটিশন ব্যাপারটা আছে একদম। আচ্ছা, বাট প্রতিযোগিতাটা সেই লেভেলে নেই। এবং আচ্ছা। মানে কি বলবো, কিছু জায়গায় কিছু মানে আপনি influence- হৈমন্তিক সম্মানের কথা বলছেন? যে কোনো অনেকের আচ্ছা। সম্মান আছে, হৈমন্তিক যারা যারা সম্মান আচ্ছা, দেয়, আচ্ছা, যারা প্রাইজ দেয়, নিউট্রাল ব্যাপারটা খুব কম। এটা আশ্চর্য। ক্লাব আর কি ইনফ্লুয়েন্স আচ্ছা। করে সেইগুলোকে নিজের আয়ত্তে নিয়ে নেয়। আচ্ছা। যাই হোক, আমরা সেই তর্কের বিষয়ে মানে ফেয়ার জাজমেন্ট হচ্ছে না বলে? আমরা Fair judgment। পাঁচ সম্মেলনী সেরা এবং সারা জীবন সেরাই থাকবে। একদম। এইভাবেই যে মনের জোরে আপনারা মানে পুজোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আমাদের পক্ষ থেকে শুভকামনা জানাই যে এই 46তম বর্ষে আবারও আপনারা সেরার যে কাজটা সেটা আপনারা উপহার দিন, এবং রিসরার শুধু মানুষ নয়, বাইরে থেকে অনেক মানুষ আসুন এবং পার্ক সম্মিলনীর 46তম বর্ষের যে নিবেদন তা উপভোগ করুন। আশা করি আপনাদের মন জয় করতে পারবেন ওনারা, এবং আপনাদের হাত ধরে রিসরার পুজো এভাবেই উত্তর বৃদ্ধি পাক এবং বিশ্ব দরবারে পৌঁছে যায়। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনাদেরও অনেক ধন্যবাদ। এইভাবেই রিসরার পুজো এগিয়ে যাক, এটাই কাম্য। আমরা আবারও ফিরে আসবো অন্য কোনো পর্বে। আজকের মতো এখানেই আমরা শেষ করছি। অবশ্যই ভুলবেন না সাবস্ক্রাইব করতে আমাদের ইউটিউব চ্যানেলটি কাকা ভাইপো ফিল্মস। ধন্যবাদ।